এসআইআর লিস্ট বের হওয়ার আগে আপনি জেনে নেন আপনার নাম এসআইআর লিস্টে আছে কি না। এই যে আপনাদেরকে দেখালাম যে ইসিআই নেট যে অ্যাপস আছে সেই অ্যাপসটা বের করে নেবেন। অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে যখন এভাবে খুলবে আপনারা সরাসরি চলে যাবেন, কেটে দিয়ে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্টে চলে যাবেন, কারণ ভোটার লিস্ট আপডেট করে দেওয়া হয়েছে। এখানে সার্চ বাই ভোটার আইডি কার্ড, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার, সার্চ বাই কিউআর কোড দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। তো আমি আমার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে এনটিএফ দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সার্চ বাটনে যখনই আমি ক্লিক করলাম, দেখুন আমার প্রেজেন্ট যেটা ভোটার আইডি কার্ডের যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুথ নাম্বার আছে সেটা দিয়েছে। আমার সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা আপনি কী করে বুঝবেন যে আপনার এটা অরিজিনাল আছে, যে আপনার এসআইআর পরে নামটা আপডেট হয়েছে সেটা আপনি দেখে নিন। লাস্টের দিকে লেখা আছে পোলিং স্টেশনের নেম, তার নিচে দেখেন লাস্ট আপডেট অন, কবে এটা ডিটেলসটা আপডেট হয়েছে সেখানে লেখা আছে দেখুন 15 তারিখ ডিসেম্বরের 2025 সালে, কারণ 16 তারিখ ড্রাফট রোল বের হবে এবং সেটা টাইম হয়েছে 12:25:29 আপডেট হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার নতুন পার্ট নাম্বার বা এসআইআরে আমার নাম ড্রাফট লিস্টে আছে। এভাবে আপনারা বুঝতে পারবেন, কারণ এর আগে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম এনআরএসএম ফর্ম, তখন আমার কিন্তু 1067 সিরিয়াল নাম্বার ছিল, এখন সেখানে দেখছি 967 সিরিয়াল নাম্বার আছে। তার কারণ হচ্ছে অনেক মৃত ভোটারগুলো মারা গেছে, অনেক শিফটেডগুলো বাদ গেছে, সেই জন্য আমার সিরিয়াল নাম্বারটা আগিয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এসআইআর লিস্ট বের হওয়ার আগে নিজের নাম জেনে নেবেন। ধন্যবাদ।